আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বাংলাদেশের ৮টি জেলা চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, চিটাগাং এরকম বহু জেলায় বন্যা এমন ভাবে গ্রাস করেছে যে ঘর বাড়ির উপর দিয়ে পানি চলে যাচ্ছে। একদিনে ১০ ফিট উঁচু হয়ে পানি প্রবহমান হচ্ছে। সুতরাং আপনারা সবাই দেখেছেন একটা এতটুকু বড় একটা কিছুর উপরে বাচ্চাদেরকে রেখে বাচ্চাদেরকে এপার থেকে ওপারে পৌঁছে দেওয়া হচ্ছে। অনেক বাবা বাচ্চাদেরকে পৌঁছে দিতে যেয়ে নিজেই বন্যার পানিতে মৃত্যুবরণ করেছে। অনেক মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই বন্যার পানিতে ভেসে গিয়েছে। কত সন্তান পিতা মাতার সম্মুখে প্রাণ নাশ হচ্ছে। আর এর পিছনে মূল দায়ী হলো ভারত। আর ভারতের সাথে হাত মিলিয়েছে আমাদের দেশের সাবেক খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ক্ষমতা থেকে খুনের কারণে, খুন হওয়ার কারণে, খুন করার কারণে বাংলাদেশকে একটা গরিব রাষ্ট্র বানিয়ে দেওয়ার কারণে, বাংলাদেশের টাকা বাহিরে নিজের নামে পাচার করার কারণে, কানাডায় নিজের নামে বেগমপাড়া তৈরি করার কারণে, সুইস ব্যাংকে প্রতি মাসে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে জমা করার কারণে শেষ পর্যন্ত আগস্ট মাসে ৫ তারিখে তাকে বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীদেরকে জনগণের বন্ধু পুলিশকে সন্ত্রাসী পরিণত করে সেই পুলিশের হাত দিয়ে শিক্ষার্থীর বুকে গুলি চালিয়ে শিক্ষার্থীর বুককে জাজরা করে দেওয়া হয়েছে। পুরা বাংলাদেশ রক্তে রঞ্জিত করা হয়েছে। কষায়ের মতো শিক্ষার্থীদেরকে জবাই করা হয়েছে। আর শিক্ষার্থীর রক্তে, যার হাত রক্তে রঞ্জিত, শিক্ষার্থীদেরকে জবাই করার পিছনে কষাই হয়ে যিনি কাজ করেছেন স্বৈরাচার সরকার, ফ্যাসিবাদ সরকার, খুনি সরকার, চোর সরকার শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনা ভারতকে উস্কানি দিয়ে বাংলাদেশের দিকে ভারতের পানি ঠেলে দিতে বাধ্য করেছে। আর এজন্যই ভারতের পাশাপাশি দায়ী করব শেখ হাসিনাকে। শেখ হাসিনা সে যত অপরাধ করবে সমস্ত অপরাধগুলো লিপিবদ্ধ হচ্ছে, সবগুলো নোট হচ্ছে। কিন্তু ক্ষমতা হারাবার পর সে যে ভারতের সাথে মিলে এই একটা চক্রান্ত করলো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে পানির স্রোতে ভাসিয়ে দেওয়ার জন্য এই চক্রান্ত করার কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে নিয়ে 16 জন প্রায় উপদেষ্টা যারা প্রধান অতিথির কাজ করতেছে, সরকারের কাজ করতেছে, তাদের সবাই এক অভিন্ন এই বিষয়ে যে শুধু খালি এই কারণে শেখ হাসিনা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকুক না কেন তাকে ধরে বাংলাদেশে ফাঁসি দেওয়া হবে এবং ভারতকেও এর জবাবদিহিতা করতে হবে, পাল্টা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারতকে পাল্টা জবাব দেওয়ার জন্য যতটুকু শক্তির প্রয়োজন
ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে সেই শক্তি বাংলাদেশ অর্জন করবে। এবং বাংলাদেশের সাথে অবশ্যই পাকিস্তান রয়েছেন, চীন রয়েছেন, আরো অন্যতম বড় বড় রাষ্ট্র বাংলাদেশের সাথে সহযোগিতা করবে, একসাথে থাকবে, বাংলাদেশের হাতে হাত রাখবে ইনশাআল্লাহ।